ডায়াবেটিস হওয়ার আগে আপনি কি করে বুঝবেন যে ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে? তো বেশ কয়েকটি পয়েন্টে আমি আপনাদের সামনে আলোচনা করব। যেমন প্রথমত হচ্ছে পারিবারিক ইতিহাস। যদি আপনার পরিবারে বিশেষ করে পিতা মাতা, ভাই বোন এর মধ্যে যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনার ঝুঁকি হতে পারে। দ্বিতীয়ত শারীরিক লক্ষণ। অতিরিক্ত ওজন আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে, কারণ সহজে ক্লান্ত হয়ে যাওয়া, ত্বক কালচে দাগ হওয়া, ঘন ঘন ক্ষুধা লাগা, অনিয়মিত ঘুম। তৃতীয়ত ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ডায়াবেটিস হওয়ার মূল কারণ বোঝার জন্য হোমায়ার পরীক্ষার মাধ্যমে ইনসুলিন এবং গ্লুকোজের ভারসাম্য দেখা যায়। যদি ইনসুলিনের মাত্রা বেড়ে যায় কিন্তু রক্তে গ্লুকোজে এখনো স্বাভাবিক থাকে, তবে এটি একটি সতর্ক সংকেত। চতুর্থত রক্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন। যদি ফাস্টিং গ্লুকোজ যদি আপনার 100 থেকে 120-30-এর মধ্যে হয়, তবে এটি আপনার প্রি ডায়াবেটিস হিসেবে নির্দেশ করেন। HbA1c যদি আপনার স্বাভাবিক থেকে একটু বেশি থাকে তাহলে আপনি ভাবেন এটি প্রি ডায়াবেটিসের নির্দেশ করে। OGTT হওয়ার পরে যদি গ্লুকোজের মাত্রা 140 থেকে 200-এর মধ্যে হলে এটিকে ডায়াবেটিসের আগাম ঝুঁকি দেখায়। পঞ্চমত জীবনধারা ও খাদ্য অভ্যাস। যদি আপনি প্রসেস খাবার অর্থাৎ প্রক্রিয়া জাতীয় কোম্পানির কোনো খাবার, ফাস্টফুড, চিনি এগুলো বেশি বেশি যদি খান তাহলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। নিয়মিত শরীরচর্চা যদি না করলে, ঘুমের ঘাটতি থাকলে স্ট্রেস হরমোন বাড়ায়। স্ট্রেস হরমোন আপনার চিনি বাড়াতে সাহায্য করে। 6 হরমোন ও স্বাস্থ্য পরীক্ষা। যেমন PCOS, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এর ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হতে পারে এবং ভবিষ্যতে আপনার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রল বেশি থাকলে। 7 নম্বর হচ্ছে ঝুঁকি মূল্যায়নের উপায়। আপনি ঝুঁকি মূল্যায়নের উপায় কিভাবে? BMI যদি আপনার 25-এর উপর হয়, তাহলে যদি আপনার পেটের চর্বি বেশি থাকে, ফ্যাটি লিভারের চর্বি জমা থাকলে এটি ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আপনি কি করবেন ডায়াবেটিস ঝুঁকি কমানোর জন্য? তাহলে আপনাকে প্রথমে কাজ করতে হবে রোজা বা ফাস্টিং। তাহলে আপনি রোজা করলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। কম কার্বো ডায়েট, মানে যেসব খাবারে চিনি থাকে সেসব খাবার থেকে আপনি এড়িয়ে যান। প্রসেস ফুড, ফাস্ট ফুড। নিয়মিত ব্যায়াম করুন, হাঁটুন, জগিং করুন, শক্তি বাড়ার জন্য ব্যায়াম করুন, ভালো ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট করুন, নিয়মিত 7-8 ঘন্টা ঘুমান এবং মানসিক প্রশান্তি করেন। রোদে যান, রোদে ভিটামিন ডি রয়েছে, সেখানে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। তাহলে আপনারা জানতে পারলেন যে ডায়াবেটিস হওয়ার আগে আপনার কিভাবে ঝুঁকি সেটা জানলেন এবং কি করে ডায়াবেটিস থেকে আপনি বাঁচবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই এসব কথাগুলো ফলো করবেন।